গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। তো আমার প্রত্যেকটা বন্ধুদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবাই খুব ভালো কাটিও, খুব আনন্দে কাটিও। আনন্দে ভরে উঠুক তোমাদের প্রতিটা বছর। পুরনো সমস্ত কিছু ভুলে যাও, আমিও ভুলে গেছি। সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে নতুন করে আবার শুরু করো। কালকে তো আমরা খুবই আনন্দ করেছি বুঝেছো। আমাদের ঘরের সামনে যে লালকা মাঠ আছে না, যেখানে আমি প্রত্যেক দিন হাঁটতে যাই, ওখানে কালকে মিস জোজো এসেছিলো। হাজারো লোক বুঝেছো তো। আর গানগুলো যা করছিল না, না নিচে থাকতে পারলাম না। হেভি আনন্দ হয়েছে। তোমাদের দাদা, আমি আর ভাইপো তিনজনেই গিয়েছিলাম বুঝেছো। ওখান থেকে আস্তে আস্তে প্রায় আমাদের 1:30 বেজে গেছে, প্রায় 1:30 বেজে গেছে। তা 12:30টায় প্রোগ্রাম শেষ হয়ে গেছে। তারপরেও নিজেদের মধ্যে একটু গল্প গুজব, এর সঙ্গে দেখা হচ্ছে, ওর সঙ্গে দেখা হচ্ছে, বুঝতেই পারছো। নতুন বছর বুঝতেই পারছো, স্পেশাল দিন মানে স্পেশাল খাওয়া দাওয়া থাকবে, তাই না? তা তোমাদের দাদা তো গেছে বাজারেতে। ও তো চলো, দেরি আর করবো না, কাজগুলো সেরে নিই। এইদিকে কিন্তু তোমাদের দাদা বাজার থেকে চলে এসেছে আর এনেছে তোমাদের ভাইপোর জন্য পরোটা। অ্যাকচুয়ালি সবারই জন্য পরোটা আনবো বলে গিয়েছিল বুঝেছো তো। তো যে দোকানের পরোটা আমরা খাই, এত লাইন কি বলবো। তো আমাকে ফোন করেছিল, বললো তাহলে কি অন্য দোকান থেকে নিয়ে আসবো। আমি বললাম না, আমি খাবো না, তাহলে দুষ্টুর জন্য নিয়ে আসো। আর দুষ্টুর জন্যই নিয়ে এসেছে। আমাকে তো বারে বারে দুষ্টু আমাকে চাচ্ছে, মা একটু খাও, মা একটু খাও। আমি যে না, আমি খাবো না। আর তোমাদের দাদা কিন্তু কিছু খায়নি, বলল আমি দোকানে গিয়ে ঠাকুর দিয়ে তারপরে খাবো। তো আমিও কিছু খাই না, আমি জল বিস্কুট খেয়ে আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে। আর দেখো তোমাদের দাদা বাজার থেকে আর কি এনেছে। আজকে অনেক কিছু এনেছে জানো তো। খাসির মাংস এনেছে, মুরগির মাংস এনেছে, বুঝতে পেরেছো। আর টুকিটাকি কিছু সবজি, শসা, কাঁচা লঙ্কা এরকম এনেছিল। তো আর পাশে দেখো কিছু জোগাড় করেছি, চালমগজ, কাজু বাদাম আর পোস্ত নিয়েছি একটু বাটিতে। আর একটা বাটিতে দেখলেই এলাচ, লবঙ্গ, দারচিনি, আর এখানে আলু, পেঁয়াজ, রসুন, আদা বের করেছি। তো চলো কোটাকুটি করে রান্নাটা করে নিই। তো দেখো আমি আজকে কী রান্না করেছি। আজকে আমি রান্না করেছি কি, এটা বলো তো, বলো এটা কি। একটু বলো। আরে চিকেন চাপ করেছি বুঝেছো। তোমাদের ভাইপোর আবদারেই আজকে রান্না হয়েছে। তোমাদের ভাইপো আজকে খেতে দিয়েছে আমার হাতে চিকেন চাপ, বুঝতে পেরেছো। তা সত্যি কথা বলতে এই রেসিপিটা ভেবেছিলাম শেয়ার করব, কিন্তু শেয়ার করা হলো না, বুঝতে পেরেছো। যে পুরো রান্নাটা কীভাবে আমি করি সেটা দেখাবো, তো দেখালাম হলো না। আর অবশ্যই কুটেছি একটু স্যালাড, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কাগজি লেবু। তো শুধু কি এটা দিয়ে খাবো? আরও স্পেশাল একটা জিনিস রয়েছে, দেখবে কি স্পেশাল জিনিস। এটা কি স্পেশাল জিনিস বলো তো? বিরিয়ানি। তোমরা কি ভাবছো শুধু আলু আর ডিম বিরিয়ানি? না না, আলু আর ডিম বিরিয়ানি নয় গো, এটা একটা স্পেশাল বিরিয়ানি রয়েছে। কি বলো তো? মাটন বিরিয়ানি বানিয়েছি আজকে। তোমাদের ভাইপো বলেছিল আগে থেকেই যে মা 1 জানুয়ারির দিন আমাকে মাটন বিরিয়ানি আর চিকেন চাপ খাওয়াবে। তো তোমাদের ভাইপোর কথা মতোই আজকে মাটন বিরিয়ানি আর চিকেন চাপ করেছি। আর এদিকে কিন্তু তোমাদের দাদাও চলে এসেছে। তো আর দেরি কেন, ভাত বেড়ে নিয়েছি, মানে বিরিয়ানি বেড়ে নিয়েছি, তিনজনেই খেতে বসে গেছি। তোমাদের দাদাকে আর ভাইপোকে ধরিয়েছি। আর তো ওরা তো ভীষণই খুশি। তো গন্ধ করে বলছে মা এত সুন্দর হয়েছে, সত্যি দারুণ লাগছে। আর দেখো না, মানে ও কী বলতো, ভালো খাবার পেয়ে গেলে ওর আনন্দটাই না সম্পূর্ণ আলাদা। মানে বাচ্চা, একদম বাচ্চা, বুঝেছো তো। আর তোমাদের দাদা এখানে কী বলছে বলো তো, বন্ধুরা খেতে বসে গেলাম, চলে এসো খাবে। তো তা আমিও ডাকছি কিন্তু, বন্ধুরা চলে এসো আমাদের বাড়িতে খাবে। তো যাই হোক, তোমাদের দাদার ভাইপো তো ভীষণই খুশি হয়েছে, বলছে খুবই ভালো হয়েছে আমার রান্না, খুবই ভালো হয়েছে। তো শুনে তো আমার ভীষণই ভালো লাগছে। যাই হোক, আর এরকম চিকেন চাপ, মাটন বিরিয়ানি অনেক দিন পর, মানে অনেক দিন পরই করলাম। তো যাই হোক বন্ধুরা, চলো এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে এ বৌদির পাশে থেকো। তা মটন বিরিয়ানিতে সত্যি কথা বলতে কী বলো তো, আমি একবারে যে মানে এত সুন্দর হবে সত্যি আমি ভাবতে পারিনি। তা আজকে যেন সত্যিই বেশি সুন্দর হয়েছে। আর মটনগুলো এত সুন্দর নরম হয়েছে না, বলার মতো না, দারুণ সুন্দর মটনগুলো নরম হয়েছে, বুঝেছো তো। তোমাদের দাদা আমাকে বলছে তুমি কি কুকারে করেছো নাকি। আমি যে না না, কুকারে করিনি। তা আমি কড়াতেই কষে একবার করে দিয়েছি, বুঝতে পেরেছো। চারিপাশে তো সব ডিগি তাবলা নিয়ে বসে গেছি, বুঝতে পেরেছো। যদি লাগে তাহলে দেবো, তা মনে হয়নি আর লাগবে বলে পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর সত্যি তো বলতে সাদা ভাত ওরা যতটা পরিমাণে খেতে পারে, বিরিয়ানি ততটা পরিমাণে খেতে পারেনি, ঠিক আছে। তো তোমাদের ভাইপো বলছে লাও আমাদের দুজনেরই কি ভিডিও করে, তোমার একটু ভিডিও করে দিই। তা সত্যিই কিন্তু বিরিয়ানিটা সত্যিই দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে। তো বন্ধুরা একদিন হয়ে যাক না আমার হাতের বিরিয়ানি আর চিকেন চাপ, কি খাবে? যদি খেতে চাও তাহলে অবশ্যই আমার বাড়িতে আসতে হবে। তাড়াতাড়ি করে চলে আসো কিন্তু, ঠিক আছে। সবাইকে ডাকছি, বারে রিকোয়েস্ট করছি। আর হ্যাঁ, তোমরা 1 জানুয়ারির দিন কে কীরকম ভালো মন্দ খেলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে।